হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম। এই গল্পটির নাম হলো দ্য ক্লেভার ফক্স, মানে চালাক শৃগাল। এই যে দেখা যাচ্ছে একটা সিংহ গুহার ভেতর বসে আছে, গুহার ঠিক মুখে, আর একটা শৃগাল বাইরে থেকে দেখছে কি করছে সিংহটি। চলুন দেখা যাক আজকের গল্পে কি হয়। ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ওল্ড লায়ন। একবার একটা বৃদ্ধ সিংহ ছিল। He was unable to kill any creature. সে অসমর্থ ছিল। টু কিল মানে মারতে, any creature মানে কোনো প্রাণীকে সে মারতে অসমর্থ ছিল, যেহেতু সে বৃদ্ধ হয়ে গেছিল, ওল্ড। সো তাই হি said to himself, সে নিজেকে বলেছিল, I must do, আমাকে করতেই হবে, something কিছু, to remove my hunger, মানে আমার ক্ষুধা। এখানে রিমুভ যদিও সরানো, কিন্তু এখানে কি রিমুভ অর্থ হবে নিবৃত্তি, মানে আমার ক্ষুধা নিবারণ করতে আমাকে কিছু করতেই হবে। এলস নতুবা আই উড ডাই, আমি মারা যাব। অফ স্টারভেশন মানে কি অনাহারে আমি মারা যাব নইলে। হি কেপ্ট থিঙ্কিং, সে চিন্তা জারি রেখেছিল। অ্যাট লাস্ট অবশেষে অ্যান আইডিয়া কেম, একটা চিন্তা বা ধারণা আসলো তার মনে। ইন হিজ মাইন্ড, তার মনে। হি ডিসাইডেড, সে ঠিক করেছিল, টু লাই ডাউন মানে শুয়ে থাকতে। ইন দ্য কেভ মানে গুহাতে। প্রিটেন্ডিং ভান করতে। টু বি ইল মানে অসুস্থতার ভান করে সে গুহাতে শুয়ে থাকতে সে ঠিক করেছিল। দ্যান এনি অ্যানিম্যাল, তখন কোনো প্রাণী, দ্যাট যেটা, কেম টু এনকোয়ার যেটা আসতো কি তার খবর নিতে, উড বিকাম হিজ প্রে, সেটা কি হয়ে যেত, তার শিকার হয়ে যেত। ওয়ান্স দেয়ার ওয়াজ, একবার কি দেয়ার ওয়াজ, দেয়ার হলো সাবজেক্ট আর তার সাথে অক্সিলারি ভার্ব ওয়াজ আছে। তো এটা পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব, তো এই সেন্টেন্সটা কী হবে, সিম্পল পাস্ট টেন্সই হবে। এখানে লায়ন হলো নাউন, আর নাউনের বিষয়ে বলছে। তো এটা কি, এটা ওল্ড মানে লায়নটি বৃদ্ধ, তাই এই ওল্ডটা হবে এটা লায়নের অ্যাডজেক্টিভ। এখানে ওল্ডের আগে এন বসেছে, এন হলো ইনডেফিনিট আর্টিকেল, এখানে এর জায়গায় এন বসছে, যেহেতু ওল্ডের প্রথম বর্ণটি মানে ফার্স্ট অ্যালফাবেটটি হলো ও, যেটা আমাদের জানা আছে যে ভাওয়ালের মধ্যে পড়ে এ ই আই ও ইউ, এখানে ওটা পড়েছে, তাই এখানে এর বদলে কি হচ্ছে, এন বসেছে। হি ওয়াজ আনএবল, হি হলো সাবজেক্ট, তার সাথে অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সের ওয়াজ আছে, ঠিক আগের মতোই কি হবে, এই সেন্টেন্সটাও কি হবে, সিম্পল পাস্ট টেন্সই হবে। আনএবল মানে অসমর্থ। টু কিল, কিল হলো মারা, আর টু কিল হলো মারতে। টু প্রেপোজিশন ব্যবহার করলে এইভাবে অর্থ হয়। সো হি সেইড, তাই হি, এখানে হি হলো সাবজেক্ট, সেইড হলো মূল ভাব, আর সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই। তো এখানে মূল ভাবটা ভাব নাম্বার 2তে আছে। তো এই সেন্টেন্সটা কী হবে, এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে ইনভাইটেড কমার ভেতর সেন্টেন্সটা আছে, এটা হলো রিপোর্টিং স্পিচ, যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে লেখা হয়েছে। আই মাস্ট, আই হলো সাবজেক্ট, এখানে প্রোনাউনও বটে, আই মাস্ট ডু, এখানে ডু হলো প্রেজেন্ট ফর্মে আছে মূল ভাব, আর এখানে কোনো অক্সিলারি ভাব নেই। তো এই সেন্টেন্সটা কী হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এখানে রিমুভ হলো নিবারণ করা, এখানে যদিও রিমুভটা সরানো, তো কি নিবারণ, এখানে নিবারণ হিসেবে ধরা হয়েছে। আর টু রিমুভ মানে নিবারণ করতে, টু প্রেপোজিশন ব্যবহার করার ফলে এই অর্থটা হবে। এখানে মাই হাঙ্গার, তো হাঙ্গার হলো এখানে নাউন, তো তার বিষয়ে বলছে কার হাঙ্গার, মাই হাঙ্গার। তো এখানে মাই হবে অ্যাডজেক্টিভ। আই উড ডাই অফ স্টারভেশন, এখানে এই সেন্টেন্সটা কী হবে, আই হলো সাবজেক্ট আর তার সাথে
পাস্ট টেন্সের অক্সিলারি ভাব আছে, উইল থেকে আসছে উড, তো এই সেন্টেন্স সিম্পল পাস্ট টেন্সে হবে। হি কেপ্ট থিঙ্কিং, হি হলো সাবজেক্ট আর কেপ্ট হলো ভাব নাম্বার 2-তে আছে মূল ভাব, তার সাথে এই সাবজেক্টের সাথে এখানে কোনো অক্সিলারি ভাব নেই। তো আবার এখানে কি হয়েছে, আরেকটা মূল ভাব দেওয়া আছে থিঙ্কিং, এখানে থিঙ্ক হলো ভাব নাম্বার 1-এ আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো এই সেন্টেন্সটা কী হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। হি কেপ্ট থিঙ্কিং, সে চিন্তা জারি রেখেছিল। এট লাস্ট এন আইডিয়া, এন আইডিয়া হলো একটা, এইটা হলো সাবজেক্ট এখানে, আর কেম, কাম থেকে আসছে কেম, ভাব নাম্বার 2-তে আছে মূল ভাব, আর সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। হি ডিসাইডেড, হি হলো সাবজেক্ট, আর ডিসাইড থেকে আসছে ডিসাইডেড, ভাব নাম্বার 2-তে আছে, হির সাথে কোনো অক্সিলারি ভাব নেই, তো এই সেন্টেন্সটা কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দেন এনি অ্যানিম্যাল দ্যাট কেম টু এনকোয়ার উড বিকাম হিজ প্রে, যে প্রাণী তার খবর নিতে এসেছিল সেও কি হয়েছিল, সে শিকার হয়ে গেছিল। এটা পাস্ট টেন্সে আছে, যেহেতু কাম থেকে আসছে কেম, ভাব নাম্বার 2-তে আছে মূল ভাবটা, আর এখানে উড বিকাম হিজ প্রে, এটা এই পুরো সেন্টেন্সটা কিন্তু এখানে প্রথমটা হলো সিম্পল পাস্ট টেন্সে আছে কেম, হ্যাঁ, বা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, হ্যাঁ, উড বিকাম ইজ প্রে, উড বিকাম ইজ প্রে এটা হলো একটা ফলাফল যা পরিণতি বর্ণনা করে, যা কাল্পনিক শর্ত পূর্ণ হলে সেটা ঘটবে। তো এই সেন্টেন্সটা কি সিম্পল পাস্ট টেন্সে আছে। দ্য লায়ন পুট হিজ উইকেড প্ল্যান ইনটু প্র্যাকটিস, সেই সিংহ পুট অ্যাকচুয়ালি পুট ইনটু মানে কি, এটা রাখা, তার উইকেড প্ল্যান, তার শয়তানি পরিকল্পনা কি প্র্যাকটিসে মানে পরিকল্পনা তার কাজের অভ্যাসে রেখেছিল, যেটা হুইচ স্টার্টেড শুরু করেছিল, ওয়ার্কিং কাজ করতে শুরু করেছিল। Many of his well-wishers got killed, অনেক তার হিতৈষী কি হয়েছিল, গট কিল্ড মানে মারা গিয়েছিল। বাট ইভিল ইজ শর্ট লিভড, কিন্তু যে কোনো মানে শয়তানির একটা শেষ আছে, তার শয়তানিরও শেষ হয়, মানে তাড়াতাড়ি অন্ত হয়, মানে তাড়াতাড়ি শেষ হয়। ওয়ান ডে একদিন এ ফক্স একটা শেয়াল ভিজিটেড দেখা করতে এসেছিল দ্য এইলিং লায়ন, সেই অসুস্থ সিংহের সাথে দেখা করতে এসেছিল। অ্যাজ ফক্সেস আর ক্লেভার বাই নেচার, যেহেতু শিয়ালরা কি ক্লেভার মানে চালাক, তাদের স্বভাবতই তারা চালাক হয়। দ্য ফক্স স্টুড, সেই শিয়ালটি কি করেছিল, দাঁড়িয়েছিল অ্যাট দ্য মাউথ, কোথায়, অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ, সেই গুহার মুখে দাঁড়িয়েছিল। এখানে দ্য লায়ন পুট হিজ উইকেড প্ল্যান ইনটু প্র্যাকটিস, এখানে পুট ইনটু, এটা ভাব নাম্বার 2-তে আছে, লায়ন হলো দ্য লায়ন হলো সাবজেক্ট, ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে, তো সাবজেক্টের সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। হুইচ স্টার্টেড, যেটা কি স্টার্টেড শুরু করেছিল, ওয়ার্কিং স্টার্টেড ভাব নাম্বার 2-তে আছে যদিও, কিন্তু এরপরে মূল ভাবটা ভাব নাম্বার 1-এ আছে, তার সাথে আইএনজি যুক্ত আছে। এই পোর্শনটা কি হবে, এই পোর্শনটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। মেনি অফ হিজ ওয়েল উইশার্স, অনেক তার কি ওয়েল উইশার্স, তার যে হৈতেশীরা ভালো চায় যারা, গট কিল্ড কি হয়েছিল, মারা গিয়েছিল। এখানে এটা প্যাসিভ ভয়েসে আছে, এখানে এই মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, যদি এখানে কোনো অক্সিলারি ভাব নেই, তো এই সেন্টেন্সটা কী হবে, এই সেন্টেন্সটা
সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। বাট ইভিল ইজ শর্ট লিভড, এখানে কিন্তু ইভিল ইজ এই শয়তান কি শয়তানের শেষ আছে। ইভিল ইজ এখানে ইজ হলো অক্সিলারি ভাব, সিম্পল প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভাব। তো এই সেন্টেন্সটা কী হবে? এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। ওয়ান ডে এ ফক্স ভিজিটেড, একদিন এ ফক্স একটা এ ফক্স হলো সাবজেক্ট, ভিজিট থেকে আসছে ভিজিটেড, ভাব নাম্বার 2-তে আছে। তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই সাবজেক্টের সাথে, তো এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। অ্যাজ ফক্সেস আর ক্লেভার বাই নেচার, এটা হলো প্যাসিভ ভয়েসে আছে, কিন্তু না এখানে অক্সিলারি ভাবটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভাব বা প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভাব। আর তো এই সেন্টেন্সটা কী হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। দ্য ফক্স স্টুড, দ্য ফক্স হলো সাবজেক্ট আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে। স্ট্যান্ড থেকে আসছে স্টুড, তো এই সেন্টেন্সটি কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। হিজ সিক্সথ সেন্স, আচ্ছা এখানে লায়ন হলো নাউন, তার বিষয়ে বলছে কিভাবে এইলিং লায়ন মানে অসুস্থ লায়ন, তো এইলিং হবে এই লায়নের কি অ্যাডজেক্টিভ। আর এখানে আছে কি মেনি অফ হিজ ওয়েল উইশার্স গট কিল্ড, এখানে শর্ট লিভড, লিভ হলো এটা ভার, আর তার বিষয়ে বলছে কিভাবে শর্ট লিভ মানে কম সময়। তো এই শর্ট হলো এই লিভের কি লিভডের অ্যাডভার্ব। এখানে হিজ ওয়েল উইশার্সের মানে হিজ ওয়েল উইশার্স হলো নাউন, আর তার বিষয়ে বলছে মেনি, তো এখানে মেনি হবে অ্যাডজেক্টিভ। দ্য ফক্স স্টুড অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ, এখানে দ্য ফক্স হলো সাবজেক্ট আর স্টুড হলো ভাব নাম্বার 2-তে আছে, তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই, তো এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। হিজ সিক্সথ সেন্স ওয়ার্কড, তার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করেছিল। অ্যান্ড হি নিউ, এবং সে যেটা জানতো, দ্য রিয়েলিটি সেই বাস্তবিকতা সে জানতো। সো তাই হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল অ্যাবাউট দ্য লায়ন্স হেলথ, সেই সিংহের শারীরিক অবস্থার বিষয়ে জিজ্ঞাসা করেছিল। ফ্রম আউটসাইড, বাইরে থেকে। দ্য লায়ন রিপ্লাইড, তখন সিংহ উত্তর দিয়েছিল আই এম নট ফিলিং ওয়েল, আমি ভালো অনুভব করছি না। বাট ওয়াই ডোন্ট ইউ কাম ইনসাইড, কেন তুমি ভেতরে আসছো না? এই কথাটা প্রশ্ন করেছিল সিংহ। হিজ সিক্সথ সেন্স ওয়ার্কড, এখানে সাবজেক্ট হলো হিজ সিক্সথ সেন্স, তো এই হিজের বিষয়ে বলছে, তো এটা কি হবে? সিক্সথ হবে। এই সেন্সের বিষয়ে বলছে, হিজের এবং সেন্সের বিষয়ে বলছে, তো এই সিক্সথে কী হবে? এটা হলো অ্যাডজেক্টিভ। ওয়ার্কড ভাব নাম্বার 2-তে আছে, আর সাবজেক্ট হলো হিজ সিক্সথ সেন্স, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে সো হি আস্কড, হি হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, হি প্রোনাউনও বটে, তো মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, আস্ক থেকে আসতে আস্কড, আর হি সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই, তো এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে দ্য লায়ন রিপ্লাইড, আবার একই কথা, দ্য লায়ন হলো, দা হলো এখানে ডেফিনিট আর্টিকেল, আর লায়নের বিষয়ে বলছে যে আমরা যে জানি লায়নকে, সেই জন্য লায়নের আগে দা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে, এটা হলো সাবজেক্ট, তারপরে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, রিপ্লাই থেকে আছে রিপ্লাইড, তো পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ইনভার্টেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে আই এম নট ফিলিং ওয়েল, আমি কি অনুভব করছি না কি ভালো, আমি ভালো অনুভব করছি না। আই হলো প্রোনাউন, আর এর সাবজেক্টও বটে, তার সাথে অক্সিলারি ভাব এম আছে, তো এই সেন্টেন্সটা কী হবে? এখানে মূল ভাবটা ভাব নাম্বার 1-এ আছে, তার সাথে আইএনজি যুক্ত আছে, তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে।
বাট ওয়াই ডোন্ট ইউ কাম ইনসাইড, কেন তুমি ভেতরে আসছো না? এখানে ডোন্ট হলো, ডোন্টকে ভাঙলে পাওয়া যাবে ডু নট, এটা একটা কন্ট্রাকশন। তো এখানে ডু হলো প্রেজেন্ট ফর্মে আছে, এটা মূল ভাব। তো এই সেন্টেন্সটা কী হবে? এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এখানে কাম হলো ভার্ব আর ইনসাইড হলো তার অ্যাডভার্ব। এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে যেহেতু এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। দেন দ্য ফক্স রিপ্লাইড, তখন সেই শেয়াল উত্তর দিয়েছিল, আই উড লাভ টু কাম ইন, স্যার আমি পছন্দ করি এখানে আসতে। বাট অন সিইং, দেখে, অল দ্য ফুটপ্রিন্টস, সমস্ত পায়ের ছাপ, গোয়িং টু ইয়োর কেভ, যাচ্ছে তোমার কোথায়? গুহাতে, অ্যান্ড নান কামিং আউট, এবং কোনোটাই বেরিয়ে আসছে না, আই উড বি ফুলিশ, আমি খুব বোকা হব, এনাফ টু কাম ইন, ভেতরে যদি আমি আসি তাহলে আমি খুবই বোকা হব। সেইং সো, এ কথা বলে দ্য ফক্স ওয়েন্ট অ্যাওয়ে, এ কথা বলে সেই শৃগালটি কী করেছিল? ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেছিল, টু অ্যালার্ট দ্য আদার অ্যানিমেলস, কি অন্য প্রাণীদের সতর্ক করতে চলে গিয়েছিল। এখানে আই উড বি ফুলিশ, এখানে আই হলো সাবজেক্ট আর উড হলো উইল থেকে আসছে, উড পাস্ট টেন্সে আছে, তো এটা সিম্পল পাস্ট টেন্সে হবে। এখানে ফুলিশ আয়ের বিষয়ে বলছে, তো ফুলিশটা কী হবে? এই ফুলিশটা আয়ের কী হবে? অ্যাডজেক্টিভ হবে। এখানে সেইং সো দ্য ফক্স ওয়েন্ট অ্যাওয়ে, দ্য ফক্স হলো সাবজেক্ট আর ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করা হচ্ছে ফক্সের আগে, যেহেতু আমরা জানি সেই ফক্সের বিষয়ে, ফক্সটাকে, তো তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা ভাব নাম্বার 2তে আছে, গ থেকে আসছে ওয়েন্ট। তো এই সেন্টেন্সটা কী হবে? এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে টু অ্যালার্ট দ্য আদার অ্যানিমেলস, এখানে অ্যানিমেলস হলো নাউন আর আদার নাউনের বিষয়ে বলছে, তো আদার হবে কি? অ্যাডজেক্টিভ এই অ্যানিমেলের। তো এই গল্পের মরালটা হলো ক্লেভারনেস ক্যান ডিফিট অ্যান ইভিল মাইন্ড, মানে বুদ্ধিমত্তা একটা কি খারাপ মনকে পরাস্ত করতে পারে। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।